যখন আমি সৌদি আরব ছিলাম তখন আমি ভিউয়ার্সদেরকে বলতাম, প্লিজ আপুরা ভাইয়ারা আমার বোনেরা সারাদিন অনেক কষ্ট কইরা কাম কাজ কইরা তারপরে ভিডিও বানাই, প্লিজ আমার বোনেরা আমার ভাইয়েরা আমারে একটু সাপোর্ট করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ। আমার বোনেরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, সবাই একটু কষ্ট করে ভিডিও। যখন আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসলাম, বাংলাদেশে এসে এখন আমি আমার ভিডিও যাদেরকে আমি হাত জোর কইরা হচ্ছে লাইক কমেন্ট তারপর হচ্ছে শেয়ার তারপর সাবস্ক্রাইবার যাদের কাছে আমি এগুলো চাইতাম, আর এখন আমি তাদেরকে ভিডিও থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করতেছি। তো আজকে আমাকে একটু দেখতে অন্যরকম লাগতেছে হয়তো, কারণ আমি আজকে নাকের ফুল পরেছি। এটা খুলে রাখছিলাম, পরে আবার ঠাইসা টুইসা পড়তে পারি না, পড়ছি। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ঝর্ণা আপা। ঝর্ণা আপা তো একের পরে এক ভিডিওতে মানে ভিউয়ার্সদেরকে যা তা বইলা গালাগালি করতেছে, আবার নাকি যে লাল মরিচ বাটা সেটাও দিচ্ছে, ঠিক আছে? তো এখন আমার কথা হলো, সে নাকি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, তার নাকি খুব ব্যক্তিত্ব আছে, সে নাকি খুবই ভালো সাদামাটা একজন মানুষ। তাহলে একজন সাদামাটা মানুষের মুখের ভাষা কি এরকম হতে পারে? আপনারাই বলবেন। সে ভিউয়ার্সদেরকে মরিচ বাটা দিয়া দিচ্ছে, বুঝছেন? আমি বাজে ভাষায় না বললাম, সে ভিউয়ার্সদের মরিচ বাটা দিচ্ছে ভিডিওতে এসে, ঠিক আছে? এখন আমার কথা হইল কি, সে কি ভিউয়ার্সদের আশেপাশে যাওয়ার যোগ্যতা রাখে? হ্যাঁ, সে যে ভিউয়ার্সদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তার প্রোফাইল থেকে বের করতেছে, তারপরে সে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে কমেন্ট করার অপশন বন্ধ করে দিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপা, আপনি যে ভিউয়ার্সদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আপনার আইডি থেকে বের করতেছেন, এই ভিউয়ার্সদেরকে একবার আপনি যখন সৌদি আরবে ছিলেন তখন আপনি এইভাবে বলতেন, প্লিজ আমার বোনেরা আমার ভাইয়েরা আমার একটু সাপোর্ট করেন, সবাই অনেক কষ্ট করে ভিডিও বানায়, বোনেরা ভাইয়েরা আমাকে একটু ভিডিওটা সবাই দেখা লাইক কমেন্ট শেয়ার কইরা দিয়েন বোনেরা, এরকম আপনি এরকম আকুতি মিনতি কইরা এগুলা বলতেন। আর এখন আপনি দেশে আইসা আপনার কি পাক জ্বালাই গেছে? হ্যাঁ, পাক জ্বালাই গেছে, তাই না? বেশি পাক জ্বালাই গেছে আপনার, পাকনা গজাই গেছে মনে হচ্ছে। মানে এইসব মানুষের ভিডিও দেখে কারা আমি বুঝি না। আবার এদেরকে সাপোর্টেও দুই একজন পাবলিক পাবেন, বেশি না, দুই একজন পাবলিক পাবেন, হয়তো শতকরা 2-4 জন পাবলিক পাবেন যে এদের সাপোর্টে কথা বলে। তো আমি তার একটা ভিডিও দেখলাম, সেখানে বলতেছে যে আপনারা আমার ভিডিও দেখেন কেন, আপনাদেরকে আমি নিয়ে আসি, তারপরে আমি যারা আমাকে বাজে কমেন্ট করে তারা হচ্ছে আমি তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। তো এখন উনি কি ভিউয়ার্সদের যারা হয়তো বা এখানে অনেক ভালো মন্দ মানুষ সবাই আছে, একটা প্ল্যাটফর্মে কি সবাই কি হচ্ছে ধনী আবার সবাই কি গরিব? সেটা কিন্তু না। যেমন আমার ভিডিও অনেক ভদ্র ফ্যামিলির মানুষজনও দেখে, যারা ইউএসএ থাকে ফ্যামিলি নিয়ে, ওখানকার সিটিজেন প্রাপ্ত, তারপর অনেক ডাক্তার, ভালো ভালো প্রতিষ্ঠানে জব করে, অনেক শিক্ষিত সুশীল সমাজের লোক কিন্তু আমার ভিডিও দেখে, এমনকি তারা কমেন্ট করে। তো উনি যে ভিডিওতে এসে ভিউয়ার্সদেরকে বলল যে আমার আইডি থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিই। এই ঘাড় ধাক্কা মানে কি তুই বুঝস? হ্যাঁ হ্যাঁ, তুই ঘাড় ধাক্কা কাকে দেস? তুই যে ভিউয়ার্সদেরকে হাত জোর কইরা আকুতি মিনতি জানাই, আর তুই এই যে 1.5 লাখ সাবস্ক্রাইবার বানাইছস, হ্যাঁ, এগুলা তো তুই কাইন্দা কাইটা মানে আকাশের দিকে চিৎকার কইরা কাইন্দা কাইটা তুই ভিউয়ার্সদেরকে আকুতি মিনতি রিকোয়েস্ট কইরা তুই এই 1.5 লাখ সাবস্ক্রাইবার বানাইছস, ঠিক আছে? তাহলে তুই কে এখন ভিউয়ার্সরা উচিত কথা বলে দেখা ঘাড় ধাক্কা দেয়া বের করস? আচ্ছা, উচিত কথা বলার সুযোগ কিন্তু এই মহিলাই দিয়ে দিছে। মহিলা শুরু থেকে একটা বিবাহিত মানুষকে বিয়ে করছে,
ভালো কথা, সেটা তার লাইফ, সে ডিসিশন নেবে সে কি করবে, ঠিক আছে। তো যেহেতু সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তাহলে সেই ভিউয়ার্সরা তাকে প্রশ্ন করতেই পারে, কারণ সে অনেক বেশি গল্প ছাড়ছে। যখন সে বিদেশে ছিল, সে প্রতিনিয়ত ভিডিওতে এসে বলতো আমার হবু শাশুড়ি প্যারা দিচ্ছে বাংলাদেশে আসার জন্য। সে তাড়াতাড়ি বলতেছে যে আমার বাংলাদেশে আসো আসো, নাহলে আমার ছেলেকে আমি অন্য কোথাও বিয়ে করাই দিব, আমার হবু শাশুড়ি এগুলা বলতো। যখন সে বাংলাদেশে আসছে 2 বছর হয়ে যাচ্ছে, সে এখন শ্বশুরবাড়ির মুখ, মানে শ্বশুরবাড়ির মুখ তো দেখা দূরের কথা, সে শাশুড়ির মুখটাও এখন পর্যন্ত যে মানুষ দেখে নাই। তো সেই ক্ষেত্রে ভিউয়ার্সরা তো বলতেই পারে, স্বাভাবিক প্রশ্ন করতেই পারে যে আপু তুমি শ্বশুরবাড়িতে কেন যাও না। এক কথায় বলে দিলে হয় যে আপু আমার এখানে একটা পার্সোনাল সমস্যা আছে, আমি বিষয়টা পরে ক্লিয়ার হয়ে শেয়ার করব। তা না, বেটি প্রতিদিন নিত্য নতুন নাটক শুরু করছে ইউটিউবে আইসা। সে প্রতিনিয়ত নতুন নতুন নাটক শুরু করছে। সে 2-3 দিন আগেই সে একটা ভিডিও পোস্ট করছে দেখছে তার হাজব্যান্ড বিবাহিত, এটা সেটা দুনিয়ার কথা। যাই হোক, হাজব্যান্ডের চাপে পড়ে মানে ভিডিওটা ডিলিট করছে। দ্বিতীয় ভিডিওতে আবার ওয়াইশা মিথ্যা বলছে যে আমি মিথ্যা বলছি, ওইটা আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ, আমিও বিবাহিত না, আমার হাজব্যান্ডও বিবাহিত না, আলহামদুলিল্লাহ বলে সে এই কথা বলছে। তাহলে সেইখানে সেই দ্বিতীয় ভিডিওটাও সে ডিলিট করে দিছে। তো সেখানে ভিউয়ার্সদের হচ্ছে কমেন্ট আসতেই পারে, তাই না? কারণ তাদেরকে কথা বলার সুযোগ এই মহিলাই করে দিছে। তুমি ভিডিওতে ভিউয়ার্স জন্য এসে নাটক করতে পারবা, সত্যরে মিথ্যা, মিথ্যারা সত্য বানাতে পারবা, আর সেখানে ভিউয়ার্সরা লিগ্যাল ভাবে কমেন্ট করলেই কি অপরাধ? ইউটিউবিং করতে না ধৈর্য লাগে, মানুষের অনেক কথা সহ্য করতে হয়। হ্যাঁ আপা, আপনি যে বলেন যে যারা আমাকে এই ধরনের কমেন্ট করে তাদেরকে তো আমি 1 মিনিটও তারা আমার এখানে স্টে করতে পারে না, আমি তাদেরকে আউট করে দেই, আমি তাদেরকে একদম ব্লক করে দেই। তারা তো তাদেরকে আমি তাদের কমেন্টগুলো যে অন্য কেউ দেখবে সেই সুযোগটা আমি দেই না। আপনি যে এত গর্ব নিয়ে এগুলো করেন, আপনার ভিতরে তো কোনো সাহসই নাই। কারণ একটা জায়গায় ভালো মন্দ সব মানুষই আছে, পজিটিভ মাইন্ডের ও নেগেটিভ মাইন্ডের। এখন সব কিছু মিলিয়ে আমাদেরকে হচ্ছে এখানে সবার কথা হয়তো বা শুনতে হবে। আপনার তো সেই কথা শোনার ইয়া নাই। আপনি এক বিয়াত্তা বেড়ার লাগে 5 বছর পরকিয়া কইরা এই বিয়াত্তা বেড়ারে বিয়ে করলেন, তাও আবার 14 বছরের একটা পোলা সহ। আবার আপনি এই বেডার রক্তের পোলারও আপনি বউ বাচ্চারা অস্বীকার করেন যে হ্যাঁ নাকি অবিবাহিত। লজ্জা করেন, আপনার লজ্জা বলতে কিছু নাই। আবার ভিডিওতে আইসা যে গলায় বাড়ায় ভিউয়ার্সদেরকে বকাবকি করেন, লজ্জা শরম আছে আপনার? আপনি যদি লজ্জা শরম ওইতো তাহলে আপনি কি করতেন? এই সব বিষয় নিয়ে আলোচনা বাদ দিয়ে আপনি আপনার লাইফস্টাইল শেয়ার করতেন। আমার মানে আমি এই মহিলারে নিয়ে ভাবছিলাম যার কোনো কথা কমো না, এই আমার শেষ ভিডিও এই মহিলারে নিয়ে, ঠিক আছে? কারণ কালকের ভিডিও দেখে আমার খুব মেজাজ খারাপ হয়েছে। যে ভিউয়ার্সদের সাপোর্টে সে এ পর্যন্ত আসছে, সেই ভিউয়ার্সদেরকে নাকি সে ঘাড় ধাক্কা দিয়ে বের করে। এই তোর কি ঘাড় ধাক্কা দেওয়ার যোগ্যতা আছে? তুই কোন যোগ্যতায় রাখস? তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি খুবই ভালো? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হইলে তোরে কি একটা বিয়াত্তা পোলার লাগে বিয়া দেয়? বিয়াত্তা বেড়ার লাগে? ফালতু মহিলা কোথাকার। আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে উনি ভিডিওতে এসে বলে আমার শ্বশুর বাড়িতে আমার হচ্ছে আমার ভাইয়েরা প্রতিনিয়ত যাচ্ছে, আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে আমার বাবার বাড়ির ফ্যামিলি যোগাযোগ আছে। এই মহিলা ওর জামাই যদি একটা ব্লাউজও কিনা দেয়, তারপরও বেডি ভিডিওতে এসে শেয়ার করে। আর ওর ভাইয়েরা যদি ওর শ্বশুর বাড়িতে যায়, তাহলে সেটা কি ভিডিও কইরা না শেয়ার করতে পারে না? এই মহিলা এত মিথ্যুক, এই মিথ্যা কইতে কইতে মহিলার চেহারার ভিতরে মনে করে শয়তানের ছাপ লেগে গেছে, বুঝছেন? শয়তানের মতো দেখা যায় মহিলারে। আর একটা কথা কি, উনি যে মনে করেন যে বলতেছে যে মরিচ বাটা দিয়া দিব, লাল লাল মরিচ বাটা, ঠিক আছে? তো আপনারা নিজেরাই কমেন্ট করেন যে ওর মরিচ বাটা দেওয়ার জন্য ওর হচ্ছে সতীনী মনে হয় ওরা আইসা মরিচ বাটা দিয়ে দিছিল, এর জন্য ওর মুখের এই অবস্থা, বুঝছেন? এখন তো আর কিছু আমরা দেখতে পারি না, আমরা মুখটাই দেখতে পারি। তো মরিচ বাটা মনে হয় সতীনী ওরে মুখের ভিতরে লাগাই দিছিল, এর লেগে ওর মুখের এই অবস্থা, চেহারার এই অবস্থা, বুঝছেন? আর ওই যে বলে না বাবার বাড়িতে 3 মাস আসছিলাম,
3 মাস দেখেন গা ওই যে সতীনের বয়ে বাপের বাড়ি বাসা নিয়ে বাসার ভিতরে থাকতে পারে নাই, ওই বাপের বাড়ি গিয়া পলে আসছিল 3 মাস, বুঝছেন? নাইলে সতীনে নাইসা চুল সিরালাইতো। আর মহিলা চাপাবাজি করে যে আমার সতীন আমার নিতে আসছে, ও সতীনী দিয়ে ওরে প্রতিনিয়ত টিকটকে জুতা দিয়ে বাইরায়। আপনারা তো টিকটক ভিডিও দেখেন না, আমি তো দেখি ওই হ্যাঁ সতীনের। আগে তো আমি দেখতাম, এখন আর সতীনে কিছু বলে না হয়তো, আগে দেখতাম যে সতীনে প্রতিনিয়ত এই মহিলারে মেন কইরা কইরা টিকটক ভিডিও বানায়, জুতা দিয়ে বেড়ায়। এমনকি ওই হ্যাঁ সতীনের শ্বশুরবাড়ির লোকজন ছাদে উঠা পাও দেখায় আর বলে যে মানুষের মুখের থেকে আমাদের পাও অনেক সাদা, বুঝছেন? তার মানে শ্বশুর বাড়ির লোকজন এই মহিলারে পায়ের জুতার মতো, জুতার থেকেও মনে করেন নিচে রাখছে, ঠিক আছে? আর এই মহিলা বড় গলায় দাবি করে শ্বশুর বাড়ি যাইব, জীবনেও শ্বশুর বাড়ি যাইতে পারবো না। এই মহিলার হচ্ছে মানে জীবনে আরো অনেক দুর্দশা আছে, সেটা হচ্ছে যে এখন হাজবেন্ডের জন্য হয়তো এসব মিথ্যা বলতেছে, কিন্তু একটা সময় এই মহিলার মুখে আপনারা শুনবেন যে কান্নাকাটি কইরা বাচ্চা একটা কোলের ভিতরে লইয়া অপবিশ্বাসের মতো কান্না করবো আর কইব যে আমি এগুলা আপুরা বইনেরা ভাইয়েরা আমি না আপনাকে লগে মিথ্যা কথা কইতে চাই নাই, কিন্তু আমারে না মিথ্যা কথা কইতে বাধ্য করছে, বুঝছেন? কারণ তখন আবার একটু আকাশের দিকে চিৎকার কইরা তাকায় কান্না কইরা বাচ্চাটা কোলে লইয়া আকাশের দিকে চিৎকার কইরা তাকায় কান্না কইরা মনে করেন যে পাবলিকে সিম্পাথি নিতে হইব না। কারণ পাবলিকে সিম্পাথি না নিলে যে ডলার ইনকাম হইব কেমনে? ডলার ইনকাম না হইলে কিন্তু ওই যে বাচ্চা হইব, এই বাচ্চা পালবো কেমনে? বাচ্চা দুধ কিনা খাওয়াইতে হইব, তারপর নিজের একটা খরচ আছে। ডলার যদি ইনকাম না হয় তাহলে এগুলা করবো কেমনে? কারণ এখন তো বর্তমানে বেকার, বুঝেন না? যা তা ভিডিও বানায় যদি আপলোড করে ফেলায় তাহলে মনে করেন যে ডলার আইব, তো এর জন্যই। আর আপনারা এই যে আপনি করে যে এত অপমান করে, আপনারা এই মহিলার ভিডিও দেখেন কি লিগা? আপনারা সবাই অন্য মানুষের ভিডিও দেখতে পারেন না? এই মহিলার ভিডিও দেখা মানে করেন কি শিখার আছে? প্রতিনিয়ত ভিউয়ার্সদেরকে হচ্ছে ঘাট ধাক্কা ধরে বের করে। আচ্ছা তুই যে তো ঘাট ধাক্কা দিয়ে বের করস, তুই কি এইসব ভিউয়ার্সদের আশেপাশে দাঁড়ানোর যোগ্যতা রাখোস? তুই একটু আয়না দিয়ে তোর চেহারা দেখিস তো, তোরে কেমন দেখা যায়? হ্যাঁ, তুই যে ভিউয়ার্সদেরকে এরকম ব্যবহার করস, তুই তো সামান্য ভিউয়ার্সদের একটা কমেন্টই নিতে পারস না, আবার তুই নিজের ইউটিউবার দাবি করস। হ্যাঁ, আবার নিজে এই মহিলা নাকি সাদামাটা মানুষের এই কথা, এরকম কথা? হ্যাঁ, সাদামাটা মানুষ কি আরেকজনের জামাইরে হচ্ছে 5 বছর আরেকজনের জামাইয়ের লগে সম্পর্ক কইরা হচ্ছে বিয়ে করতে পারে? এই মহিলা সবই জানে যে এই লোকটা বিবাহিত, কারণ টিকটকে এই লোকটাও টিকটক বানায়, ভিডিও বানায়, তো এই মহিলাও টিকটক ভিডিও বানায়, সতীনও বানায়, সবাই এরা সবই জানে, যাই না শুনে বিয়ে করছে। এখন যদি আইসা নাটক করে যে আমি পরে যদি বলে যে আমি কিছু জানি না, এগুলো সব মিথ্যা কথা। এই মহিলা সবই জানে, সবই দেখে শুনে বিয়ে করছে। তো আমি আজকে এই শেষ ভিডিও, এর নিয়ে আমি আর কোনো ভিডিও বানাবো না। যদি প্রয়োজন হয় যে এর নিয়ে আর ভিডিও বানানো, তাইলে আমি হয়তো বানাতে পারি, তার আগে বানাবো না। কিন্তু এই যে ভিউয়ার্সদের অপমান করা, ভিউয়ার্সদেরকে এটা ওইটা বলা, ঘাট ধাক্কা দিয়ে বের করা, তুই ভিউয়ার্সদেরকে কি মরিচ বাটা দিবি? তোরে উল্টা মরিচ বাটা দিয়া দিত জামাই চুন্নি কোথাকার। মানুষের জামাই চুরি কইরাও মানে গলা কমে নাই, গলাবাজি কমে নাই, তাই না? ফালতু মহিলা কোথাকার। নিজের দিকে একবার চায়া দেখিস তোরে কেমন দেখা যায়, তারপরে মানুষকে নিয়ে হচ্ছে কথা বলতে আসিস। তো এই মহিলার আপনারা ইচ্ছা মতো মনে করেন যে যারা অনেকে আছে যে ভিডিও বানাইলে আবার সাপোর্ট করে, জ্ঞানমূলক কথা বলতে আসে, মানুষের সমালোচনা করা ভালো না, এটা সেটা দিনের পর দিন মিথ্যা কথা বলবে, আর এগুলো আমরা মানে দেখেই যাব, আমরা কিছু বলবো না। প্রতিবাদ করাটা অন্যায় না, বুঝছেন? প্রতিবাদ করা কখনো খারাপ কিছু না। প্রতিবাদ হচ্ছে যে দেখবেন যে যেখানে অন্যায় হচ্ছে সেখানে প্রতিবাদ করবেন, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক আর বাহিরে হোক, যেখানেই দেখবেন, বুঝছেন? তো আর কি বলবো, এই মহিলা হচ্ছে এই মহিলার বকবকানি মনে করেন ইউটিউবে আর শুনতে ভাল লাগে না। এই মহিলা খালি মানে কন্টেন্ট পায় না খুঁজা, আইসা খালি বকবক করবে, সেই থাকে। মনে করেন বকবক করলেই তো মনে করেন টাকা। ওর যে ভিডিও বানায়, ওরে একটা কমেন্টও তো দেখেন যে ওর সাপোর্টে কেউ করে নাকি? সব ওর সাপোর্টের বিরুদ্ধে মানুষ কমেন্ট করে।
তো ভালো থাকবেন সবাই, আর বেশি কিছু বললাম না। আমি তো অসুস্থ, আমার এই যে মুখ টুক শুকায় গেছে দেখেন না। তো ভিডিওটা এখানে রাখতেছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন শেষ পর্যন্ত। আর আমার ভিডিও পুরাটা না দেখে কেউ কমেন্ট করবেন না, ঠিক আছে? কারণ আমি কখনো হচ্ছে কথা বলি না। আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আমি ওই যে ইনিয়ে বিনিয়ে কথা বলা না, এগুলো পছন্দ করি না। আমি সোজা মানুষ, সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।